ভারতের নয়াদিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাইকমিশন। গত ২০ ডিসেম্বর রাতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দুরা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দিয়েছে উগ্র হিন্দুরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গত ২০ ডিসেম্বর রাতে ২০ থেকে ২৫ জন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে। এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয় হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি। এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। এই বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, ২০ ডিসেম্বর রাত 8:30 থেকে 9:30টার মধ্যে 3টি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। এ সময় হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাইকমিশনারকে ধরো, এই ধরনের স্লোগান দেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফয়সাল মাহমুদ আরও জানান, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালায়নি, কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি। হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার জানান, হত্যার হুমকি দেওয়া হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলেছিলেন, ওখানে যদি হিন্দু মারা যায় তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। তবে এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার, কোনো শারীরিক হামলা হয়নি। ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দিল্লির কূটনৈতিক সূত্র বিস্ময় প্রকাশ করে জানায়, রাতের আধারে কূটনৈতিক পাড়ায় কিভাবে উগ্র হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটি বড় প্রশ্ন। কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এই সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।